আমাদের ঠিক 50 মিটার পরে সেনাবাহিনীর 2টা গাড়ি। আমরা তাদেরকে যে বলতেছি স্যার কাইন্ডলি হেল্প আস, উই আর আন্ডার ডেঞ্জার, উই আর আন্ডার অ্যাটাক। তারা বলতেছে তোমরা পালায় যাও, তোমরা পালায় যাও। এইটা কীরকমই সেনাবাহিনীর কাছ থেকে, এইটা কীরকমই। আমার কাছে ভিডিও এভিডেন্স আছে, আমি চাইলে দিতে পারবো, একটা 4 মিনিট প্লাস ভিডিও আছে আমার কাছে এইটার। তখন আমরা সবাই পালাই বিভিন্ন জায়গায় অবস্থান নিছি রাতে, আমরা অনেক কষ্টে ব্যাক করছি রাতে। এরপরে পরের দিন আমরা বৃহস্পতিবার আবার অবস্থান কর্মসূচিতে গেছে সবাই। বৃহস্পতিবার না, সরি, এর আগের দিন যে বৃহস্পতিবার যেটা হলো বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে গেল। ওরা যাওয়ার পরে ওরা এখানে শান্তিপূর্ণ আন্দোলনে ছিল, আমরা রোডে ছিলাম। আমরা কি করতেছিলাম, হসপিটাল যেহেতু আমরা লেন একটা করতেছিলাম, যে এখানে পুরো রাস্তা আটকে দিলে সমস্যা, আমরা 1 লেন করতেছিলাম। আমি সামনে ছিলাম, যেখানে 2টা লেন আটকানো থাকবে, একটা এমার্জেন্সি লেন থাকবে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের জন্য, অ্যাম্বুলেন্স যাবে। হঠাৎ করে দেখি পেছন থেকে অতর্কিতভাবে সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের ছাত্ররা হামলা করছে। এখন আমরা তো তাদেরকে ছাত্র বলবো না, কিন্তু যে তারা অতর্কিত হামলা করছে। সোহরাওয়ার্দীর ছাত্ররা আমাদের পক্ষে ছিল অবশ্যই, এমন না যে তারা ছিল না, কিন্তু ছিল, কিছু কিছু ছিল। আমার কিছু ফ্রেন্ড আছে সেন্ট গ্রেগরিতে, ওরা বলতেছে ভাই ওরা যে আক্রমণ করছে, সোহরাওয়ার্দীর সামনে পোলাপান মারতেছে, আমরা কি করব। আমরা গ্রেগরির আমরা বলতেছি মার মার মার, কারণ কি আমাদের জীবন বাঁচাতে হবে, কারণ এদের সামনে আমাদের কলেজ। কতটা আগ্রাসনী তারা ছিল। আমাদের কিন্তু ছাত্রদের সাথে কোনো সংঘাত নাই। আমাদের সংঘাত হইতে যারা দুষ্কৃতিকারী, যারা এই হামলার পেছন থেকে আমাদের মদত দিয়েছে, যারা আমাদেরকে আগ্রাসনী হইতে বাধ্য করেছে, আমরা তাদেরকে এখন খুঁজতে চাইতেছি। আমরা আমার নিহত অভিজিৎ ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা বিচার চাই যারা আমাদের উপরে আগ্রাসনটা চালাইছে, যারা ছাত্রদেরকে উত্তেজিত করে তুলেছে। আজকে মোল্লা কলেজে এখানে হামলা হয়েছে, মোল্লা কলেজের প্রতিটা ছাত্র আমরা জানি এরা শান্তশিষ্ট। মোল্লা কলেজের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান। এই কলেজের ছাত্ররা কখনো আগ্রাসনী হয় না, কখনো আগ্রাসনে যায় না। আমাদের কলেজের নিয়ম শৃঙ্খলা অনেক সুষ্ঠু। তো এরপরে এই ছাত্রদেরকে যে উত্তেজিত করা হলো, এর মদতদাতা কারা? কিছুক্ষণ আগে যে ভাইয়া স্টেটমেন্ট দেওয়া গেলো যে ছাত্র দলের একজন নেতা শুভ, সে যে এটা করলো, আমি তো ওই সোহরাওয়ার্দী ছাত্র দলের শুভ তারা এখন কোথায়? তারা তো পেছন থেকে নেতৃত্ব দিতেছে। এই যে আজকে কতগুলো পোলাপাইন ওদিক থেকে আসলো, ওরা কি ছাত্র ছিল? এই কেন মদতটা দেওয়া হয়েছে? এখন হচ্ছে গিয়ে আমরা যখন ন্যাশনাল হসপিটালে বিচার চাইতে গেছি, আমাদের যখন সন্ধ্যার পরে ছাত্রদল কর্মী দ্বারা আমাদের উপর হামলা করা হয়েছে, ভাড়াটে গুন্ডা দ্বারা হামলা করা হয়েছে, তারা ছাত্রদল ক্ষিপ্ত, আমরা কেন তাদের বিরুদ্ধে লাগছি? এটা অবশ্যই থাকতে পারে, কারণ যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে বর্তমানে অনেক উত্তপ্ত, একটা উত্তপ্ত প্রেক্ষাপটে আমরা বসবাস করতেছি বর্তমানে। বাংলাদেশ এখন নিরাপদ না, কারণ আপনার জন্য নিরাপদ না, আমার জন্য নিরাপদ না। বৃহস্পতিবার আমার অনেক ভাইদের ফোন নেওয়া হয়েছে, অনেক ভাইদের ফোন ভেঙে ফেলা হয়েছে। আমি যখন দয়াগঞ্জ থেকে দুপুরে আসি, আমি দেখতেছি বাহাদুর শাহ বাস ধরে ধরে জিএমআরসি ছাত্রদের বের করে মারা হইতেছে। এগুলা কেন করা হয়েছে? এগুলা কারা করছে? আমরা তো বৃহস্পতিবারে আমরা তো কোনো আগ্রাসন চালাই নাই। বৃহস্পতিবারে তো আমরা কোনো সোহরাওয়ার্দীর ভাইদেরকে আমরা আক্রমণ করি নাই। তাহলে কেন আমাদের উপর বৃহস্পতিবার আগ্রাসনটা চালানো হলো? আমরা প্রতিবাদ কর্মসূচি ছিল রবিবার, কেন আমাদের প্রতিবাদ কর্মসূচিতে বোমাবাজি করা হলো? এগুলার বিচার কে করবে? আমাদের তো এগুলার জবাব চাই, প্রশাসন থেকে জবাব চাই। সকাল থেকে এখানে হামলা হইতেছে, আমি তো সকাল থেকে কোনো এই প্রশাসনের লোকজন দেখলাম না যারা এই হামলা আটকাবে। ঘণ্টাখানেক আগে দেখলাম দলে দলে প্রশাসনের লোকজন আসতেছে আমাদেরকে প্রতিহত করার জন্য, যখন আমাদের কলেজ ভাঙচুর হয়ে গেছে। এটার কারণটা কি? এই ক্ষতিপূরণ কে দিবে? এই ক্ষতিপূরণটা কে দিবে? এটা একটা স্বায়ত্তশাসিত কলেজ। এই কলেজে যদি 1 টাকা খরচ হয়, 1 টাকা আমাদের পকেট থেকে যায়, আমার বাবার পকেট থেকে যায়। আর ওই সোহরাওয়ার্দীতে যদি 1 টাকা খরচ হয়, ওটার ট্যাক্সও আমার বাবা দেয়, ওটার ট্যাক্স আমার বাবার পকেট থেকে যায়। এখন আমি একটা প্রতিষ্ঠানে পড়ে কেন আমার বাবা 2টা কলেজের ইয়া সামলাবে? এটা তো সুষ্ঠু হতে পারে না। আমরা বিচার চাই, কিন্তু আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই যে কারা এই মদতটা দিয়েছে আমাদের থেকে। আমরা এই বিচারটা চাই। আশা করি আপনারা মিডিয়া থেকে আমাদের যথেষ্ট সহায়তা করবেন। আমরা কিন্তু প্রথম 2 দিন মিডিয়া সাপোর্টের অনেক সংকটে ভুগেছি। এটা কিন্তু সত্যি কথা, কোনো মিডিয়া ছিল না, কোনো মিডিয়া ছিল না। আমরা কোনো মিডিয়া সাপোর্ট পাই নাই। আমি কোনো স্পেসিফিক মিডিয়ার নাম বলবো না, কিন্তু কিছু মিডিয়া আছে যারা অলি গলিতে যদি একটা সিগারেট নিয়েও গ্যাঞ্জাম লাগে, যে তারা গিয়ে রিপোর্ট করে যে এই সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব। তো এত বড় একটা আগ্রাসন হইলো, বুধবার হইলো, বৃহস্পতিবার হইলো, তখন মিডিয়া কইছিল, তখন আমাদের মিডিয়া সাপোর্ট করেছিল। আমরা তো যোগাযোগ কম করি নাই, আমরা বিভিন্ন মিডিয়ায় ফোন দিতেছি, কেউ ফোন রিসিভ করতেছে না, অনেকে বলতেছে এটা কভার করা যাবে না। আমার এক পরিচিত একজন সাংবাদিক, সিনিয়র রিপোর্টার, আমি তার প্ল্যাটফর্মের নাম বলবো না, সে আমাকে বলতেছে তোমরা এটা যে করতেছো এটা তো বিতর্কিত, আমাদের তো আমরা দমন করা হইতেছে এখান থেকে, কারণ তোমাদের যে নিউজটা যেটা আমরা দিব এটা তো আমরা রিলায়েবল সোর্স পাইতেছি না। এবং সে যে রিলায়েবল সোর্স পাইতেছে না, আমরা কি মাঠে ছিলাম না? আমরা কি ছাত্ররা মাঠে ছিলাম না? সে কি ওইটা রেকর্ড করতে পারতো না? আমরা দাবি জানাই নাই।